আসসালামু আলাইকুম। আমরা এতদিন ধরে কোক, 7 আপ, মেরিন্ডা, পেপসি, মাউন্টেন ডিউ, স্প্রাইট, ফান্টা এগুলো পণ্য খাচ্ছি। আসলে এটি ইসরায়েলি পণ্য, আমরা জানতাম না। এখন যখন জেনেছি এখন আমরা যখন জেনেছি অথচ এই ইসরায়েলি পণ্য আমাদের দেশে ব্র্যান্ডের নামে চলে। আমিও বিশ্বাস করি একদিন ছিল এটি ব্র্যান্ডের, আমি নিজেই বেচতাম, বিক্রি করতাম, নিজেই খেতাম। এখন এটি প্রতিবাদ করি, কারণ হচ্ছে এরা আমাদের সারা পৃথিবীতে মুসলমানের উপর অত্যাচার করে বেড়াচ্ছে। শুধু অত্যাচার না, এরা মানুষ হত্যা করে, শিশু, ছোট ছোট শিশু। ফিলিস্তিনি দেখেন এই অবস্থা কি করতেছে, আপনারা সবাই জানেন। এবং আমাদের দেশে এটি এখন বন্ধ হয়ে যাচ্ছে পর্যায়ক্রমে। এখন আপনারাই পারেন একবারে বন্ধ করতে। কিভাবে সেটা আমি বলি। সেটা আপনারা দোকানে যাবেন, যে কোনো মালামাল কিনতে, যদি দেখেন কোনো দোকানে এই এই সব পণ্য আছে, তাহলে ও দোকান থেকে আপনার কিছুই কিনবেন না। তাহলে দোকানদারও সচেতন হবে। এর পরবর্তীতে এইসব পণ্য তারা অর্ডার নেবে না। প্লাস এবার আমাদের বাংলাদেশি পণ্য, যেরকম আখিজের পণ্য আছে, কিলোমন, স্পিরিট, এবার ফ্রেশ আপ, এবার আছে ম্যাক্স, যেমন প্রাণের অনেক পণ্য আছে। আপনার এইটা দিয়ে আপনারা ওইটার করবেন, তাহলে ওরা আস্তে আস্তে আমাদের পৃথিবীতে মুসলমানের শক্তি বাড়তে থাকবে। ওরা ইসরায়েলি যে দেশটা, ওরা ছোট ছোট ফিলিস্তিনি যে অবস্থা করছে দেখেন, আপনারাই জানেন যে ছোট ছোট বাচ্চা এবং ফেসবুকে দিয়ে ভাইরাল করে, দেখেন কিভাবে মানুষ হত্যা, গলা কাটে, পা কাটে, হাত কাটে। এবং এরা অনেক অসভ্য। এদের মতো মনে করেন দুনিয়ায় খারাপ মানুষ বলতে নেই। এরা অত্যাচার করে বেড়াচ্ছে কীভাবে, এবং এরা আমাদের টাকায় চলে এবং আমাদের উপর অত্যাচার করে। তাহলে ওরা কত বড় বেঈমান আর নেমখারাম হতে পারে, আপনারাই জানেন। এখন আপনারা যে কোনো দোকানে যাবেন, যে কোনো পণ্য কিনতে, কিন্তু যেয়ে দেখেন যদি এইসব পণ্য লাগানো আছে, তাহলে ওই দোকান থেকে কিছুই কিনবেন না। তাহলে ওই দোকানদার অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করবে কেন কিনলেন না। তখন আপনি প্রতিবাদ করবেন যে এইসব পণ্য থাকার কারণে এই মালটা আমি নিচ্ছি না। এইসব পণ্য পরবর্তী দোকানদার রাখবে না। ইসরায়েলি পণ্য আমাদের দেশ থেকে আস্তে আস্তে সরে যাবে, এবং এই বলে আমি আমার করছি। এবং আজ থেকে এই আপনাদের সামনে রাস্তায় চালাচ্ছি।